লঙ্কা দিলাম, একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে, তার তেজপাত দিয়ে এই যে পেঁয়াজটা আগে ভাজে নেব। পেঁয়াজ রসুনটাকে ভেজে দেবো। লবণ দিই, মাছের ভাজা করে একটু লবণ বেশি দিতে, কম দিতে হবে। কম দিবে আমি তেল কমই দিই, বেশি তেল দিলে ভালো লাগে না, তেল কম দিয়েই করি। হলুদ দিলাম, হ্যাঁ একটু হলুদ দিলাম, এই থেকে বেশি আর হলুদ দিলে গন্ধ করে, বেশি হলুদ দিলে গন্ধ করে। হলুদ দিলাম, এখন ভাজবো ভালো করে। ভালো করে একটু ভাজবো। এটা কি হবে? এটা মাছের চচ্চড়ি হবে। গন্ধ সেই বেরিয়েছে। হ্যাঁ গন্ধ বেরিয়েছে। এই যে ভাজা হচ্ছে সুন্দর, যখন তেলটা কিনো করে ছাড়তেছে, আরও ভাজা হবে ভালো করে। কাঁচা লঙ্কা কয়টা এখন দিই, আগে দিলে ভালো লাগতো না, তেলটা থাকবে। কাঁচা লঙ্কাটা এখন দিলে আর তেল হবে। হ্যাঁ বন্ধুরা, এই 4-5টা লঙ্কা দিলাম। আপনারা যদি বেশি ঝাল খান আপনাদের মতো দিবেন, আমরা মোটামুটি খাই, বেশিও না কমও না। এই এত সুন্দর করে ভাজা হচ্ছে দেখেন। ভালো করে পেঁয়াজটা ভাজা না হলে গন্ধ লাগে একদম। পেঁয়াজটা ভাজা হোক ভালো করে। এখন 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 আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, যাতে কালারটা আসে সুন্দর, সামান্য একটু। রঙটা ভালো লাগবে, দেখতেও সুন্দর যেমন, খাইতেও যেমন স্বাদ লাগে না। সামান্য দিলাম না, ঝাল বেশি হয়ে যাবে। এই যে ভাজা হচ্ছে, কত সুন্দর ভাজা হচ্ছে। এখন একটু জালটা কমাই দিই, নাহলে পুড়ে যাবে। আর সামান্য একটু ধনিয়া গুঁড়া দিই, সামান্য একটু ভাজিয়ে নিই ভালো করে। সেন্ট বেরিয়েছে, আর মাংস লাগছে, সেন্ট বেরিয়েছে। আমাদের নদী থেকেও মাছ মাইরে নিয়ে আসে না, ওই মাছগুলোর চচ্চড়ি আরও একদিন দেখাবো, যেদিন আনবে নদী থেকে মাইরে। পাশে আমাদের একটা নদী আছে, সেখান থেকে মাছ ধরে, সুন্দর সুন্দর বৈরালি মাছগুলো ধরে। মাছ, কাঁকড়া, চিংড়ি মাছ অনেক পায়। খাবো। এই ভাজা হয়ে আসছে প্রায়, এখন সামান্য জল দিব, যেহেতু চচ্চড়ি করব, বেশি জল দিব না, গামাখা করবো, গামাখা করবো। আর একটু তেলটা ছাড়ুক, তাহলে গন্ধটা যাবে, পেঁয়াজের গন্ধটা, রসুনের গন্ধটা। যেদিন নদীর মাছ করবো সেদিন দেখাবো, আবার নদী থেকে মেরে আনিয়ে মারিয়ে জল দিলাম এখন একটু সামান্য। তেলের ঝাঁসটা উঠে যাবে।
গামাখা করবো, একটু লাগবে। মাছটা ছাড়লে পরে ঘন হয়ে যাবে। মাছটা জল দিলে? হ্যাঁ, জলটা দিতেও ভয় লাগে, বেশি পড়ে যায় নাকি মনে হয় যে বেশি পড়ে গেলেও এরকম মনে হয়। হ্যাঁ, জলটা ফুটুক, এখন ধনিয়া পাতাটা দিব, তারপরে মাছ ছাড়বো। এখন ধনিয়া পাতাটা ছাড়ি। ধনিয়া পাতা কেটে রেখেছি, ধুয়ে রাখছি। ধনিয়া পাতাটা কেটে রেখেছি, ধুয়ে রেখেছি, এই যে এখন ছাড়লাম। এখন একটু জলটা ফুটুক, জলটা ভালো করে ফুটুক, তারপর মাছটা ছাড়বো। আমি খাই না, কী করে যে রান্না শিখেছি কে জানি। মাছ মাংস তো কিছুই খাই না। কাকু খায় তো? রসুন পেঁয়াজও কিচ্ছু খাই না। কাকু খায়? সারা জীবন নিরামিষ খাই, আবার মাছ মাংস রান্না করতে শিখছি কী করে কে জানি। বাড়িতে খায়, অন্যরা খায়, তাই আত্মীয় স্বজন আসলে খায়, তাদের করে দিই। বন্ধুরা, যে ফুটতেছে জলটা, এখন মাছটা ছাড়বো, তারপরে খেতে দিব। আর একটু ফুটুক। আরে মাছ এসে দিবে? হ্যাঁ, এখন মাছটা ছেড়ে দিব, ফুটুক আগে ভালো করে। কালারটাও সুন্দর আছে, এই সামান্য একটু লঙ্কার গুঁড়া দিলাম, ঝাল যাতে না হয় লঙ্কার গুঁড়া। এই যে রুগী মানুষ খাবে তো, আর এটা বেশি জল দেওয়াই ভালো, হ্যাঁ শুকিয়ে যাবে। শুকিয়ে যাবে তো, মাছটা ছাড়লে তো অনেকটা শুকাবে। এই যে মাছটা ছাড়লাম, ভাজছি, ভেজে রেখেছি যেই মাছটা, এই যে সম্পূর্ণ ছেড়ে দিলাম। এই দেখেন কতখানি হয়ে যাচ্ছে, এইটা ফুটলে মানে শুকায় যাবে, একদম গামাখা হবে। বন্ধুরা, আমার রান্না কেমন হচ্ছে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, আরও তখন ভালো ভালো রান্না দেখাবো। ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, ভালো লাগলে আরও অনেক কিছু রান্না দেখাবো। হ্যাঁ, এটা আমার নিউ চ্যানেল, কুকিং নিউ চ্যানেল। বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন, দেখেন। হ্যাঁ, যাতে সবাই পায় আমার রান্নাটা। আমি কিন্তু নিরামিষ খাই, তবুও মাছ মাংস রান্ধি। আমার রান্না কেমন হয় আপনারা বলবেন দেখি। নিরামিষ খাওয়াটা ভালো, সাত্বিক খাবার, কিন্তু বাড়ির লোক তো আর বোঝে না। আমি যেটা বুঝি ওরা বোঝে না। ঢাকা দিই, যাবে না, একটু পেঁয়াজ বাঁচলে না, এই পেঁয়াজটাকে ঢেকে দিতে হবে। এটা কি 5 মিনিট করতে লাগবে সিদ্ধ? না না, জলটা ভালো করে ফুটলেই হলো, গা মাখা হয়ে গেলেই হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেছে। আরেকবার বল। দেখেন আমার রান্না কেমন হয়েছে, দেখে শেয়ার করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আরও নতুন নতুন রান্না দেখাবো। তাহলে গা মাখা হয়ে আসছে, এটা হয়ে গেছে না? এই যে আমি এখন নামাচ্ছি। চেটে মুচে নামাবো, টুকুও ফেলবো না। চেটে মুটে খাবে যেমন, চেটে মুটে নামাবো। হয়ে গেছে বন্ধুরা, এখন খেতে তো এবারে আমরা গেলাম।